আপনার বাসায় যদি ডিম আর রুটি থাকে তাহলেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ডেজার্ট রেসিপি। খুবই মজা আর বানানো অনেক সহজ। দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিব 2টি ডিম, তার সাথে দিয়ে দিব চিনি পরিমাণ মতো, এরপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব দারচিনির গুঁড়ো, এরপর দিয়ে দিব দুধ। এইখানে আমি নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। এরপর আমি এগুলোকে একসাথে আবার ভালোভাবে মিক্স করে নিব। আপনি চাইলে বাচ্চার টিফিনে এই ডেজার্টটি দিতে পারেন, বাচ্চার এই ডেজার্টটি খুবই পছন্দ করবে। আমার মিক্সনটি হয়ে গেছে। এখন আমি এক এক পাশে রেখে দিয়ে আমি নিয়ে নিব 4 পিস রুটি। এরপর আমি এই রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের রুটিকে অনেক ছোট ছোট করে কাটতে হবে, তাই সময় নিয়ে যত্ন করে একটু ছোট ছোট করে রুটিকে কেটে নিতে হবে। আমার রুটিগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নিয়ে আমার ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিব। এই ডেজার্টটি তৈরি করতে সময় খুবই অল্প লাগে, তো আপনার বাসায় যদি অসময়ে মেহমান চলে আসে এই ডেজার্টটি তৈরি করে তাদেরকে পরিবেশন করতে পারেন। এই মিশ্রণের সাথে রুটিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাই একটি চামচের সাহায্যে আমি চেপে চেপে এই রুটিগুলোকে মিশ্রণের ভিতরে ডুবিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এদেরকে ভিজিয়ে রাখব। এখন দিয়ে দিব কালো কিশমিশ, তারপর দিয়ে দিব চকলেট চিপস। এরপর এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি আরেকটি বাটিতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিব। এরপর এই তেলটিকে এই বাটিতে আমরা ভালোভাবে লাগিয়ে নিব। একটি ব্রাশের সাহায্যে তেলটিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপরে আমাদের এই পাউরুটি আর ডিমের মিশ্রণটি আমরা এই বাটিতে দিয়ে দিব। দিয়ে চামচের সাহায্যে চেপে চেপে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব। হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দিব কালো কিশমিশ। চারিদিকেই কিশমিশটি আমাদের ভালোভাবে দিয়ে দিতে হবে, তাহলে ডেজার্টটি দেখতে খুবই সুন্দর লাগবে। আমি একটি বড় প্যানে গরম পানি করে রেখেছিলাম, তার ভিতরে এই বাটিকে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিব। তারপর 10 থেকে 20 মিনিটের মতো স্টিম করব। স্টিম করা হয়ে গেলেই আমাদের ডেজার্টটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডেজার্টটি রেডি হয়ে গেছে। এখন আমি ডেজার্টটিকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেলে আমরা একটি চামচের সাহায্যে এর চারিপাশে আলগা করে নিব। তারপর এর উপর একটি বাটি রেখে আমরা ডেজার্টটিকে বের করে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন কি সহজে ডেজার্টটি বের হয়ে চলে এসেছে। তো আপনারা চাইলে ঘরে এরকম মজার ডেজার্ট তৈরি করতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, চাইলে ঘরে যে কেউ এই রেসিপি তৈরি করতে পারবেন। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না ডেজার্টটি আপনাদের কেমন লাগলো।